আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঈদুল আজহা উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর কলিজা ভুনা রেসিপি। আমি বাসায় যেভাবে গরুর কলিজা ভুনা করি হুবহু একই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে যারা পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 500 গ্রাম কলিজা নিয়েছি, আর কলিজাগুলো এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি কলিজাগুলো একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এর যে একটা জীবাণু থাকে, জীবাণুটাকে দূর করে নিব। তো আমি এখানে পানি দিয়ে দিলাম। পানিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে কলিজাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ। তো লবণ দিয়ে আমি 5 মিনিট জাল করে নিব। এতে করে যে কলিজার ভিতরে একটা জীবাণু থাকে, জীবাণুটা মরে যাবে। আর এই যে কলিজার ভিতর থেকে কি একটা পানি বেরোচ্ছে, খুবই ময়লা এই পানিটা, এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর। আর সেই জন্যই আমি এটা জাল করে নিয়ে পানিটাকে ফেলে দিচ্ছি। আর কলিজাটা আমি পানি ঝরিয়ে তুলে নিলাম অন্য একটা পাত্রে। আর এই কলিজার সাথে একটা চামড়া মতো থাকে, সাদা একটা চামড়া মতো থাকে, আমি সেটাকে ফেলে দিব। এভাবে তুলে তুলে ফেলে দিব, কারণ এটা কিন্তু আমাদের পেটে গিয়ে একদমই হজম হয় না। এটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। তো এটাও আমি পুরোটা বেছে বেছে ফেলে দিব। এই যে এটা রাবার মতো, তো আমি সবগুলো বেছে ফেলে দিয়েছি। আর এখন আমি রান্না করার জন্য কড়াই নিয়েছি চুলায়। তো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা তেলের উপরে একটু লাল লাল করে ভেজে নিব। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু আদা রসুনটা তেলের উপরে ভেজে নিব। আদা রসুনের যে কাঁচা একটা স্মেল থাকে সেটা দূর করার জন্য। তো সেটা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম পানি। তো পানি দিয়ে আমি এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিলাম 1.5 চা চামচ, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এখানে গরম মশলা দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ আর তেজপাতা। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ। আর আর দিয়ে দিলাম এখানে এলাচ গুঁড়ো 1/2 চা চামচ, আর স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে আরও একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে একটু বেশি সময় নিয়ে আমি কষিয়ে নিব। আর মশলাটা বেশি সময় করে কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো হয়। আর দিয়ে দিলাম এখানে দারুচিনি 2 টুকরা। আর এখন আমি কলিজাটা দিলাম। কলিজাটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই তো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে আর একটু পানি দিয়ে দিলাম। তো এই পানিটার সাথে আমি কলিজাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো এই তো যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমার কলিজাগুলো কষানো প্রায় হয়ে এসেছে। আমি এখানে আলু দিব। কিছুটা আলুগুলো আমি আগে তেলে ভেজে রেখেছিলাম, তো সেই আলুগুলোই এখানে দিয়ে দিলাম। আলু দিয়ে কলিজার সাথে আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কলিজাটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এই যে আমার কলিজাটা রান্না করা প্রায় একেবারেই শেষ পর্যায়ে। তো এই পর্যায়ে আমার কলিজা রান্না করা শেষ। আর এই তো আমি এখানে পরিবেশন করে নিয়েছি।
তো আমার এই কলিজা ভুনা রেসিপিটা কিন্তু ভীষণ পছন্দ। আর যারা আমার মতো কলিজা ভুনা পছন্দ করেন আমার টিপসগুলো ফলো করে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।